আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। অবশ্য আজকে একটা যেই ব্যাপারে আমি আলাপ করতেছি এটা হলো আমাদের গতকালকার যেই একটা সুখবর, যে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বাংলাদেশে, যেটা একটা মানে এতটাই দুঃখজনক, মানে কি বলবো আপনাদের সাথে এইটাই মানে শেয়ার করতে এসেছি। অবশ্য এটা মানে আমার মনের ভিতরে মানে বলার যে ভাষাও প্রকাশ করতে পারতেছি না, কারণ মানে কি বলতে কি বলবো। আমাদের যে মানে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা আপনার বিধ্বস্ত হইলো, মানে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের, ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা যেই ভবনে থাকে ঠিক সেই ভবনেই মানে বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে মানে কি আর বলবো, মানে একটা মানে অমানবিক বলতে পারেন এটা, মানে মনের ভিতরে মেনেই নেওয়া যায় না। কি বলবো, মানে আমাদের ছোট ছোট যে বাচ্চারা, ছোট ভাই বোন, ঠিক আছে, আমরা বয়স কত আপনারা নিজেরাই দেখেন, 7, 8, 9, 10, 11, 12, মানে এই সমস্ত বয়সের, মানে এতটা মানে মানে কল্পনা করা যাবে না। মানে এখন আমার মানে খারাপ লাগতেছে, মানে এতটা মানে বিধ্বস্ত ভাবে মানে কল্পনা করা যাবে না। মানে যে সঙ্গে আমি এটা জিনিসটা মানে দেখলাম ব্রেকিং নিউজ আকারে, মানে এটার কোনো ওই সময় মানে আমার কান্না কান্না এসে পড়ছে। তো যাক, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আমাদের পাইলট দেশপ্রেমিক, সে অনেক চেষ্টা করছিল জানেন, অনেক চেষ্টা করছে, করার পরেও সে মনে করেন না, পরে পেরে উঠতে পারে নাই। এত পুরানা বিমান দিয়ে একটা বিমান বাহিনী চলতে পারে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। যে জায়গায় মানুষের প্রতিনিয়ত ডে বাই ডে যেগুলা বিমান, যুদ্ধ বিমান ব্যবহার করে আপডেট, সেই জায়গায় আমাদের বিমান 1960-70 সালের এই সমস্ত বিমান দিয়ে কি একটা বিমান বাহিনী চলতে পারে আপনারা নিজেরাই বলেন। আর এই সমস্ত কারণেই আপনারা দেখছেন গত ডিসেম্বর মাসও একজন আমাদের দেশপ্রেমিক পাইলট, একমাত্র জনগণের মাঝে বিমানটা যায় অনেক ক্ষয়ক্ষতি হইব এই জন্য সে কর্ণফুলী নদীর উপরে সে নিজে মনে করে না শহীদ হয়ে গেল, মানুষকে বাঁচাইতে গিয়ে সে নিজে শহীদ হয়েছে। আল্লাহ তাকেও কবুল করুক। এবং গতকালকে আমাদের যে ভাই এটা শোকাবহ একটা মানে দৃষ্টান্ত রাখছে, অনেক চেষ্টা করছে কিন্তু সে পরে হয়ে উঠতে পারে না। একটা দিন দেখেন কি একটা বিমান কতটা মানে মানে ব্যাকডেটেড হইলে মানে 13 মিনিটের মাথায় বিমানটা বিধ্বস্ত হয়েছে। এটা মানে ওই চালু করছে এরপরে আমার ইঞ্জিন বিকল হয়ে গেছে। সে অনেক চেষ্টা করছিল সে আবার রানওয়ের ভিতরে নেওয়ার জন্য, যেন ক্ষয়ক্ষতি যেন না হয়। দেখেন সে পরে পেরে উঠতে পারে নাই। পরে কি করবো, পরে স্কুলের এক সাইডে মনে করেন ভবনের ভিতরে নিয়ে এটা পরে ফালাইছে, কিন্তু সে ভাবতো এমনি প্যারাশুট দিয়ে নাইমা আপনার বিমানটা ছাইড়া দেওয়ার জন্য। এটা কিন্তু বিপুল এক ক্ষয়ক্ষতি হইতো না যদি আপনি দেখেন একটা রাস্তাঘাটে যদি ঘটতো বা কোনো বড় একটা বিল্ডিং এর মাঝে যদি ঢুকে যাইতো কি বড় একটা ক্ষয়ক্ষতি হইতো। কিন্তু সে এটাতে বাঁচানোর জন্য সে নিজে মনে করেন না জীবন দিয়া, হয়তো কিছু আমাদের ছোট ভাই বোন মারা গেছে কিন্তু এটা আরো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকতো। আল্লাহ তাকেও ব্যস্ত নসিব করো। আর আমাদের যে সমস্ত ছোট ভাই বোন এখনো হাসপাতালে কাঁদতেছে, এ পর্যন্ত আমি দেখলাম সর্বশেষ নিউজটা, মানে এটাও একটা আনবিলিভেবল, মানে অলরেডি 27 জন মানে শহীদ হয়েছে, পুরা মারা গেছে এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে। এবং এখনো মানে 150-র উপরে, 150-এরও অধিক আপনার গুরুতর অবস্থায়, মানে শরীর পুরা পুড়ে গেছে এরকম আপনার 50 থেকে 70% লোকের অবস্থায় মনে করেন না একেবারে আশঙ্কাজনক। তাদের শরীর মনে করেন না 60-70 ভাগ 80 ভাগ এরকম পুড়ে গেছে। এখন তারা অনেক মানে কাতর অবস্থায় আছে। তাহলে তাদেরকেও দ্রুত সেবা দান করো। এবং আমাদের যে সমস্ত সেনাবাহিনী এবং জনসাধারণ এবং হাসপাতালের নার্স ডাক্তার যারা এখন অক্লান্ত পরিশ্রম করতেছে, গতকালে করছে এখন করতেছে এবং সামনেও করবে, আল্লাহ তাদেরকেও মানে আরো সুন্দরভাবে তাদেরকে নিজে আল্লাহ যেন তাদেরকে শরীর সুস্থ রাখে। এবং যেই আমাদের ছোট্ট ভাই বোনরা যারা এখন হাসপাতালে কাঁদতেছে তাদেরকেও যেন মানে সুস্থভাবে চিকিৎসা দিতে পারে, আমরা এটাই দোয়া করি।
তো আরেকটা আপনারা নিউজ অবশ্যই দেখছেন, একটা একজন স্কুল মানে এই স্কুলেরই সে একজন শিক্ষিকা স্টুডেন্টকে মানে বাঁচাইতে গিয়ে সে একটা দেখলাম যে প্রায় 10-15 জন 20 জন স্টুডেন্টকে সে বাঁচাইছে, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, শেষ পর্যন্ত সে নিজে বাঁচতে পারেনি। আল্লাহ পরলোক গমন করছে, আল্লাহ তাকেও শহীদ হিসেবে কবুল করুক এবং আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো এটা মানে একটা কি বলবো, মানে একটা শোকাবহ একটা দৃষ্টান্ত। আজকে এটার ব্যাপারে আমরা দেখছি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আজকে আপনার শোক দিবস পালনের একটা ঘোষণা করছে। আপনার আমাদের যে সমস্ত কনসুলেট আছে সারা বিশ্বে, এম্বাসি এবং বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে এবং আধা সরকারি যত প্রতিষ্ঠান সব মানে আমাদের যে বাংলাদেশের যে পতাকা এটা অর্ধনমিত থাকবে। ঠিক আছে, এই রাষ্ট্রীয় শোকের আহ, এই আজকের দিনে এটা মানে একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা মানে ধারণা করা যাবে না, মানে কি জানি একটা কথা, হাসপাতাল কোন মৃতদেহের যে সমস্ত ছবিগুলা, আহা, মানে কল্পনা করা যাবে না। আর এটা এটা আমি দোষ দেবো কি, এটা আমাদের আমাদের কপাল। একটা আধুনিক যুগে এরকম একটা বিমান বাহিনীর মানে এটা অকল্পনীয় যে দেখে আপনার প্রতিনিয়ত আপডেটেড বিমান মানে বাইর করে, এগুলা দিয়ে প্রশিক্ষণ করে। আর সবচেয়ে মূল কথা হলো আমাদের যে জনবহুল একটা শহরে এই এই বিমান দিয়ে মনে হয় না কোনোদিনও মানে চলে না, এটা আরো আপগ্রেডেড করা লাগে। আর সবচেয়ে আরেকটা মজার কথা হলো আমরা যেটা শুনতে পাচ্ছি, যেমন রিসার্চে আসছে যেটা এবং খবরে শুনতে পাচ্ছি, মানে বিশ্বের কোথাও এরকম জনবহুল এলাকায় আপনার বিমানের কোনো প্রশিক্ষণ হয় নাই। একটা জিনিস চিন্তা করেন, বিশ্বের কোথাও এরকম জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না। আর বাংলাদেশ তো আরো বেশি জনবহুল, ঢাকা শহর তো আরো বেশি, মানে কি কম, এটা অতুলনীয়। সেই জায়গায় আপনার এরকম পুরানা 1970-80 সালের বিমান দিয়া, 60 সালের বিমান দিয়া একটা বিমান বাহিনী, আমাদের এই সমস্ত দেশপ্রেমিক যে সমস্ত সৈনিকরা আছে, বিমান বাহিনী কন, সেনাবাহিনী কন, আবার নৌবাহিনী কন, তাদেরকে এই সমস্ত ব্যাকডেটেড মানে এই সমস্ত জিনিসপত্র দিয়া, যন্ত্রপাতি দিয়া, আপনার বিমান কন, জাহাজ কন, এগুলা দিয়ে দিলে শুধু আমাদের এই বাহিনী শুধু ক্ষতি হইব, কোনোদিন আমাদের উন্নত হবে না। এটার আমি মূল কারণ মনে করি এসব যে সমস্ত এখন বর্তমান যে জেনারেল আছে বা বিমান বাহিনী এই যে যারা অফিসার আছে, এর মূল কারণ হল তারা। কারণ তারা যদি প্রকৃতপক্ষে যদি দেশপ্রেমিক হইতো, তারা যে সরকারি আসনে না হোক, তারা শক্তভাবে দাঁড়িয়ে দেশের নিরাপত্তার জন্য এবং তাদের তাদের নিজেরও নিরাপত্তার জন্য, এই যে মারা গেল আমাদের একজন পাইলট, সে কি তাদের মানে ভাইয়ের যোগ্যতা রাখে না? তো যদি যদি ভাই মনে করতো তাহলে সে এরকম ভাবে মানে মরল কি জন্য? তাদের খামখেয়ালির কারণে। তো তারা যদি এই সমস্ত বিমান যদি ব্যবহার না করতো, আপডেটেড বিমান যদি ব্যবহার করতো, নাহলে কত ভালো হইতো না? ভালো হইতো নি। কিন্তু দেখেন তারা এটা করবো না, তারা দালালি করতে করতে দেশটারও ধ্বংস করবো, নিজের বাহিনী মানে মানে পরিকল্পনা ভাবেই তারা এটা ধ্বংস করার একটা একটা চক্রান্তে তারা লিপ্ত আছে। এটা একটা মানে কি কম আর মানে আপনারা দর্শক বিন্দু আপনারা নিজেরাই দেখেন, আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। দেশের প্রতিটা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আমার প্রতিটা বাহিনীকে আমরা শ্রদ্ধা করি, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় তারা চেষ্টা করে। কিন্তু দেখেন তারাই এখন মানে নিরাপত্তাহীন। কি কারণে? এই সমস্ত মানে যন্ত্রপাতির কারণে। বিমান কন, একটা গাড়ি কন, বিভিন্ন প্রতিটা ক্ষেত্রেই এত ব্যাকডেটেড জিনিস ব্যবহার করলে তো তারা মানে সবসময় আতঙ্কের ভিতরে থাকবেই। গত ডিসেম্বর মাসে একটা কাহিনী ঘটনা ঘটলো, তখন গতকালকে দেখেন একটা ঘটনা হলো, আমাদের দুইজন যেই ফাইটার, ঠিক আছে, আমরা এটা হারাইলাম না, তাদেরকে আবার তৈরি করতে আর কত সময় লাগবে, কত সরকারি ব্যয় হইব, চিন্তা করেন। কিন্তু যদি এখন আমাদের জোরালো ভাবে একটাই আওয়াজ তোলা দরকার, বাংলাদেশের প্রতিটা সেক্টরে নৌবাহিনী কোন, বিমান বাহিনী কোন, সেনাবাহিনী কোন, তারা অত্যাধুনিক জিনিস মানে ক্রয় করে এগুলা ব্যবহার করতে হবে। তারা নিজেরা দেশ যেরকম নিরাপদ থাকবো, তারা নিজেরাও নিরাপদ থাকবো। ঠিক আছে, আমরা এটাই তাদের কাছে আশা করি। তারা বিশেষ করে গত 16-17 বছর ধরে তারা যে সমস্ত মানে আহ নম নম করে চলছে ভারতের কাছে,
এই হাসিনার মাধ্যমে হাসিনাকে মনে করেন না সেলুট কইরা এই জিনিসটা আমরা মাইনা নিতে পারবো না। বাংলাদেশের যে সংখ্যা যেই সরকারি আয়োগ আর নায়ক তারা শক্তভাবে দাঁড়িয়ে দেশের জন্য এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রতিটা আপডেটেড জিনিস তারা ব্যবহার করবে। এটাই আমরা তাদের কাছে আবেদন এবং তাদের কাছে এটাই আমরা চাচ্ছি। যদি তারা এইগুলা যদি অন্যান্য জোরালো ভাবে যদি ব্যবহার করতে পারে, যদি শক্তভাবে যদি দাঁড়াইতে পারে, তারা চাকরির ভিতরে থাকুক, আর নাহলে তারা চলে যাক। কিন্তু তারা নিজেদের ভাইদেরকে অনিরাপদ রাখিয়া বা নিজেরও অনিরাপদ রাখিয়া দেশকে অনিরাপদ রাখিয়া তারা মনে করেন না ওই কোটি কোটি টাকার মালিক হয়ে যাইব, আবার দালালি করব, চক্রান্ত করব, এটা এটা আমরা মাইনে নিতে পারবো না। এটা আমরা কোনোদিন মাইনে নিতে পারবো না। তো দর্শক, আপনারা আপনাদের এই মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানান, যেমন আসলে কি করা দরকার এরকম পরিস্থিতিতে। একটা দেশের প্রতিটা সতর্কতা যে নাগরিক হিসাবে আমাদের কি করা দরকার, এবং উপরে আমাদের যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে তাদেরকে কি মেসেজ দিতে হইব, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর এই একটা বিধ্বস্ত যে কাহিনী, আমাদের ছোট ভাই বোন যে মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।